আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত ক্লাসে পার্ট 1 করেছিলাম। সেখানে আমরা তৈরি করেছিলাম ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর শোল্ডার ফরওয়ার্ড এবং হাফ মুন কিভাবে তৈরি করতে হয়। তো আজকে যে কাজটি করব, যে বাকি কাজগুলো ছিল আমরা পার্ট 2 তে দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্যাটার্নটি করব সেই জেমিনি সফটওয়্যারে। সেই আগের প্যাটার্নটা আমরা ওপেন করে নিচ্ছি। আমাদের গত ক্লাসে এই পর্যন্ত কাজগুলো হয়েছিল। তো এখন আমি যে কাজটি করব, প্রথমে আমি স্লিপটা তৈরি করব। এখন প্যাটার্নটিকে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা স্লিপ তৈরি করব। স্লিপের লেন্থটা আমরা দেখে আসি। স্লিপ লেন্থ TG02, মানে একদম শোল্ডার পয়েন্ট থেকে স্লিপ ওপেনিং এর পর্যন্ত TG02। আর আপার স্লিপ উইথ TG17। লং স্লিপ লেন্থ 66। আর এখানে কাপ হাইট বাদ যাবে TG23। TG23। বটম স্লিপ ফিনিশিং হাইট 5.5। এখন আমার স্লিপ লেন্থ ছিল টোটালে 66। এখান থেকে মাইনাস হবে 5.5, তাহলে আমার থাকতেছে 60.5। আর হলো আপার স্লিপ উইথ, হাফ স্লিপ টপ উইথ হলো 21, হাফ স্লিপ টপ উইথ 21। ওকে, আমরা এখন যাব হলো ড্র মোড। ড্র মোড থেকে নিচ্ছে হলো রেক্টেঙ্গেল, স্লিপ লেন্থ 60.5 আর টপ স্লিপ মানে আপার স্লিপ উইথ আছে আমার হলো 21। এন্টার। টপ স্লিপ 21। আর স্লিপের ওপেনিং, হাফ স্লিপ বটম উইথ স্ট্রিচ হলো 14। স্লিপ ওপেনিং TG24। TG24 হাফ স্লিপ বটম উইথ আসলে স্টিচের 14। তো আমি এখান থেকে 14 নিয়ে নিব, -14। এন্টার। এখন আমি স্লিপের আন্ডার আর্মের মেজারমেন্টটা নিয়ে নিব। স্লিপ আন্ডার আর্ম হলো TG13। TG13 TG13 আসলে আমার 52। এখন 52 থেকে মাইনাস হবে 5.5 কাপ হাইট, তাহলে 46.5। 46.5 46.5। সরি, আমরা তো এইভাবে নিব না, আমরা নিব হলো ড্রপ ফ্রি মোড। ড্রপ ড্র মোড থেকে ড্রপ ফ্রি লাইন। তো এখান থেকে আমি এই দিকে যাব হলো 46.5। এন্টার। এইখানে সরি 46.5 এই পর্যন্ত আসতেছে। এন্টার। এখন আমি যে কাজটি করব, এই পয়েন্টটা এখানে একটা পয়েন্ট নিয়ে মিলিয়ে দেব। ওকে, এটা এখন আমরা রিমুভ করে দেব এবং এই পাশটাও রিমুভ করে দেব। এই পাশটাকে আমরা ডিলিট করব। ওকে, এখন আমরা স্লিপের কার্ভ শেপ দেব।
এটাকে আমরা কাট পয়েন্ট করব এবং এর পাশটাকে দুইটাই আমরা কাট পয়েন্ট করে নেব। ওকে, এখন আমরা স্লিপের আর্মহোল সারকামের শেপটা দেবো, কিবোর্ডের অল্টার কি প্রেস করে সুন্দর করে স্লিপের শেপটা দেব। এখান থেকেও হালকা কাপ হবে। এখন যে কাজটি করব, আমরা এই স্লিপের যে সারকাম আছে দুইটা এখন যোগ করে নেব, কম্পেয়ার লেন্স যেভাবে করা হয়। তো এখন আমি মেজার মোড সিলেক্ট করে স্লিপের কার্ভের মেজারমেন্টটা নিয়ে নেব। এটা সিলেক্ট এবং ফ্রন্ট পার্টের এটাও সিলেক্ট করে নেব। ওকে, এখন আমি টেকনিক্যাল মেজারমেন্ট টেবিলে থেকে উঠিয়ে নিব। ওকে, এটা স্লিপের ব্যাক এবং ফ্রন্ট পার্টের দুটা যোগ করে উঠালাম। এখন যে কাজটি করব, আমরা এখন এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি কত, 54.84, 54.84 divided to 27.42, 27.42 লাগবে। 27.42, এটা আরো বাড়াইতে হবে। 27.42, এটা আমরা আরো হাফ সেম নিচে নামিয়ে দিব। 1.5, ওকে, এইটুকু রাখবো। এখন যে কাজটি করবো, স্লিপটাকে আমরা ফুল করে নেব। আমরা এখানে আমাদের একটু কাজ করতে হবে। ওকে, শেপটাকে আমরা এখন ফুল করে নিব। এটা আমরা এখন রিমুভ করে দিচ্ছি। এখন যে কাজটি করব, স্লিপে আমরা তাল পাট দিব। ওকে, এখন আমরা আবার দুইটা স্লিপ এবং আর্মহোল, বোর্ডের আর্মহোলের শেপের সাথে আমরা মিলাবো ঠিক আছে কিনা। এখন যাচ্ছে আমরা মেজারমেন্ট মোড, মেজারমেন্ট হলো কাট মেজারমেন্ট, বাইরে হলো ব্যাক আর্মহোল। এখন নেব হলো কিবোর্ডের কন্ট্রোল ধরে ফ্রন্ট আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, যাব হলো মেজারমেন্ট টেবিলে, এখানে আমরা উঠিয়ে নিলাম 54.84, এটা হলো আমার বডির ব্যাক এবং ফ্রন্ট পার্টের আর্মহোল।
এখন আমি চিলিপিটা নিয়ে নিচ্ছি। ওকে, 54.92। এখন আমাকে যে কাজটি করতে হবে, টোটাল স্লিপের যে সারগামের মেজারমেন্ট আছে তার থেকে, মানে বডির আর্মহোলের থেকে স্লিপের আর্মহোলটা আমি হাফ সিয়াম বা 1 সিয়াম কম রাখবো। কারণ যখন এটা সম্পূর্ণ সুইং অ্যালাউন্সটা অ্যাড করে ফ্রিজটা কাটা হবে, তখন অটোমেটিকলি বডির আর্মহোলের শেপের থেকে স্লিপের আর্মহোলের শেপ প্লাস হয়ে যাবে। তার জন্য আমরা হাফ সিয়াম কম রাখবো। এখন কিন্তু আমাদের এখানে বেশি আছে, দেখুন শেপটা সুন্দর করে আর একটু কমিয়ে নিব। ওকে, আর হাফ সিয়াম আমরা কমিয়ে নিচ্ছি। ওকে, আমরা কি করলাম, বডি যেহেতু তালপাটটা আমাদের ঠিক আছে কিনা সেটা এখন আমরা চেক দিচ্ছি। ডিক্লারেশন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, আমরা আরেকটু তালপাটটা বাড়িয়ে দিব। ওকে, আমাদের স্লিপটা করা শেষ। এখন যে কাজটি করব, আমরা কাপ বটম তৈরি করব। আমার বডির বটম রিল্যাক্সের যে মেজারমেন্ট, রিবের মেজারমেন্টটা সবসময় রিল্যাক্স হয়। রিল্যাক্সের মেজারমেন্ট আছে কত, TE07, আর বটম হাইট TF22, TE07, TE07, TE07 আছে হলো 47, আর TF22 আছে বটম গার্মেন্ট ফিনিশ হাইট আছে 6.5, তাহলে 47 আর 6.5। যত রিপটা ফ্ল্যাট হবে তার জন্য 65 এর ডাবল নিতে হবে। 6.5 এর ডাবল হলো 13, সরি এখানে দিতে হবে 13, আর এই ঘরে আসবে হলো আমার 47 ভ্যালিড। ওকে, আর একটা পার্সেন্ট সেটা হলো কাফ।
কাফ রিল্যাক্সের মেজারমেন্ট এবং কাফ হাইটের মেজারমেন্ট, দুটি মেজারমেন্ট লাগবে। কাফ হাইট TF28 আর হলো TG23। এই যে TF28 আছে হলো 5.5 5.5 5.5 আর হলো TF28 হলো হাফ স্লিপ বটম উইথ রিল্যাক্স, হাফ স্লিপ বটম উইথ রিল্যাক্স 10.5, 10.5 উইথ হবে 10.5 আর হলো হাইট হলো 5.5। তাহলে আবার এখানে নিচ্ছি আমি 5.5 এর ডাবল হলো 11 আর উইথ আছে হলো 10.5, এন্টার। ভ্যালিড। এখন আমি যে কাজটি করব, পার্টস দুটারে ফ্ল্যাট করব। তো এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটা সিলেক্ট করে সিমেট্রিক্যাল এক্সিস করে নিলাম। এখন ওটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। ওকে। তো যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।